দাদা আপনার বয়সটা বলা যাবে? এখন বয়স কত চলছে? 43 বছর বয়সে আসলে ভিসা পাওয়া সম্ভব? আচ্ছা, আসলে মূলত আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই ভালো আছেন। আমি বাইজুল আলম বাপ্পি, রেওয়া আইটি অ্যান্ড কনসালটেন্সি থেকে বলছি। আমার সাথে আছেন আমাদের প্রিয় অ্যাপ্লিকেন্ট শিশির সরকার, যার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে মাগুরা, যিনি হচ্ছে ইন্টারন্যাশনাল জব ভিসাতে 1 বছরের ভিসা পেয়েছে। তো তার কাছে আমরা তার ভিসার যে সফলতা, যে শ্রম দিয়েছে, আজকে এই সফলতার দাঁড়িয়ে আছে, এই পিছনে গল্পটা শুনবো। দাদা আপনার পরিচয়টা একটু দেন। শিশির সরকার কানাই, হোম ডিস্ট্রিক্ট মাগুরা, ট্রিপলি থেকে কাজ করেছি 2015 সালে। কোথা থেকে পড়াশোনা করেছেন? অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি থেকে। ইন্টারন্যাশনাল জব ভিসাতে 1 বছরের ভিসা পেয়ে আপনার অনুভূতি কি, কেমন লাগছে? অনেকদিন ট্রাই করার পর আসলে পেয়ে ভালো লাগছে। আচ্ছা, মাঝখানে তো আপনি হাল ছেড়ে দিয়েছিলেন, মনে করেছিলেন যে হয়তো বা ভিসা আসবে না বা এই ধরনের কিছু। তারপরে আপনাকে হয়তো বা আমরা খুঁজেও পাচ্ছিলাম না, ট্রাস্ট করতে পারছিলাম না। তো এখন কি বিশ্বাসযোগ্য ভিসা পেয়ে? আসলে আমি অনেকদিন কোম্পানির সাথে যোগাযোগ রাখার পরে দেখলাম যে না, হচ্ছে না। পরে আস্তে আস্তে পরে এক সময় দেখলাম ফোন পেলাম। ফোন পেলে এটা মানে আত্মবিশ্বাস ফিরে আসলো যে না, আসলে এতদিন অপেক্ষা করার পরেও আমি কাজটা ভিসা পেয়েছেন আর কি। আচ্ছা, তাহলে এইটা বলেন যে আপনি আসলে জাপান কেন যেতে যাচ্ছেন, জাপান কেন চয়েস করেছেন? জাপান খুব সুন্দর দেশ, খুব কাজের জন্য যেতে যাচ্ছিলাম এবং এখানে যে জীবনটাকে আরো প্রতিষ্ঠিত করার জন্য। আচ্ছা, মূলত হচ্ছে আপনার ফ্যামিলিকে সাপোর্ট দেওয়া, দেশকে সাপোর্ট দেওয়া, ইকোনমিক আপনার হচ্ছে অবস্থানটা চেঞ্জ করার জন্য জাপান যাচ্ছেন, খুবই ভালো। তো দাদা হচ্ছে এই যে আপনার ভিসা হাতে পেয়েছেন, আমাদের রেওয়া থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিসার সাপোর্ট, আমাদের সাপোর্ট কেমন পেয়েছেন? রেওয়া টিমের সাপোর্ট কেমন পেয়েছেন? কোম্পানি থেকে আমি সর্বোচ্চ সাপোর্ট পেয়েছি। আচ্ছা, জাপানে কোন সিটিতে যাচ্ছেন, কি ধরনের কাজ আপনার? আর জাপান ওসাকা সিটিতে যাচ্ছি, কনস্ট্রাকশনের যে কোনো সাইটে। আচ্ছা, বেসিক স্যালারি কেমন রয়েছে? 1,90,000 ইয়েন। 1,90,000 ইয়েন, এটা তো বেসিক স্যালারি। এক্সট্রা তো আরো ফ্যাসিলিটিস আছে। আর হচ্ছে দাদা হচ্ছে দেশের ভাষা কোথায় আপনার? সেটা মাগুরা। মাগুরা, মাগুরায়। আচ্ছা, সকলে হচ্ছে দাদার জন্য দোয়া করবেন, সে যেন জাপান যে তার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে পারে, পাশাপাশি বাংলাদেশ ইভেন তার পরিবারের জন্য একটা ইকোনমিক সাপোর্ট দিতে পারে। দিন শেষে কথা একটাই, আপনার ভাষাগত যোগ্যতা কি আছে? পড়াশোনা করেছি এবং ভাষার কোনো বিকল্প নাই, ভাষা শিখতে হবে। আচ্ছা, যারা জাপান নতুন যেতে যাচ্ছে, মানে প্রসেসিং শুরু করতে যাচ্ছে, তাদের জন্য কি পরামর্শ দিবেন? তাদের জন্য পরামর্শ এটাই যে ভাষা শিখতে হবে, শিখে তারপরে সবচেয়ে ভালো। ভাষা শেখার কোনো বিকল্প নাই। দাদা আপনার বয়সটা বলা যাবে? এখন বয়স কত চলছে? 43 বছর বয়সে আসলে ভিসা পাওয়া সম্ভব? আচ্ছা, আসলে মূলত বয়স কোনো ফ্যাক্ট না। হ্যাঁ, আপনার মেইন ফ্যাক্ট হচ্ছে আপনার যোগ্যতা থাকতে হবে। আর জাপানিজরা যোগ্যতাটা বিচার করে আপনার ভাষাগত দক্ষতা দিয়ে। হ্যাঁ, আপনি যদি আপনার ভাষাগত দক্ষতাটা তাদের কাছে প্রমাণ করতে পারেন, বয়স কোনো ফ্যাক্ট না। যার উপযুক্ত প্রমাণ আমাদের কাছে আছে, যেমন ভিসা পেয়েছে, দেখেন 1 বছরের ভিসা পেয়েছে। হ্যাঁ, 43 বছর হয়েও কিন্তু 1 বছরের ভিসা পেয়েছে। সো আমি আবারও বলছি, যারা জাপান নিয়ে স্বপ্ন দেখছেন, জাপান যাওয়ার প্ল্যানিং করছেন, বাসায় বসে না থেকে আমাদের কনসালটেন্সি ফার্মে চলে আসেন। আপনি জাপান যান না যান, আমাদের কাছে ফ্রিতে আপনি পরামর্শ নিয়ে যান, যে পরামর্শটা আপনার হচ্ছে ভবিষ্যতে কাজে দিবে। আপনি হচ্ছে একটা সুন্দর ডিসিশন মেক করতে পারবেন। আর দিন শেষে একটাই কথা, অবশ্যই তার জন্য দোয়া করবেন, সে যেন জাপানে যেয়ে তার হচ্ছে নিজের পরিবারকে সাপোর্ট দিতে পারে, নিজের কেরিয়ারটা ডেভেলপ করতে পারে, আর আমাদের দিন শেষে আমাদের বাংলাদেশের জন্য কিছু করতে পারে, রেমিটেন্স যোদ্ধা হিসেবে কাজ করতে পারে। এতটুকুই চাও আপনাদের কাছে। যারা এই ভিডিও দেখছেন, জাপান নিয়ে পরিকল্পনা করছেন, তাদেরকে বলবো আমাদের কনসালটেন্সি ফার্মে চলে আসেন। আমাদের প্রতি শুক্রবার, এই শুক্রবারেও হচ্ছে আমাদের অফলাইন সেমিনার আছে, যে সেমিনারটা একদম ফ্রি। সেমিনারে আসলে আপনি হচ্ছে জাপানের যত প্রকার গাইডলাইন আছে, সব গাইডলাইন আমাদের কাছে পেয়ে যাবেন। এছাড়াও আমাদের অনলাইন সেমিনার থাকে। সেমিনার আপনি চাইলে ভিডিওর নিচে যে লিঙ্কে নাম্বার দেওয়া আছে বা ভিডিওতে যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে ফোন করলেও আমাদের কাছে জাপানের সকল ইনফরমেশন পেয়ে যাবেন। আজকে এই পর্যন্তই। আবারও বলছি, দাদার জন্য দোয়া করবেন, সে যেন জাপান যেয়ে তার স্বপ্নটা পূরণ করতে পারে। আসসালামু আলাইকুম।